আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমি চলে আসলাম আপনাদের এবং তো ব্লগিং চ্যানেল থেকে। তো আমি বেশ কয়েকদিন হচ্ছে ভিডিও দিতে পারিনি, শরীরটাও তেমন ভালো নেই, অসুস্থ। তার মধ্যে বাসায় কিছু মেহমান আসছিল, সেগুলো ব্যস্ততা, শরীর খারাপের মধ্যে দিয়ে আমার বেশ কয়েকদিন কেটে গিয়েছে। তারপরেও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সবাই ভালো আছেন, দয়া করি সবাই ভালো থাকবেন। আমার দোয়া সবসময় আপনাদের পাশে থাকবে। আপনারা দোয়া করবেন সবসময় আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। আর আপনাদের দোয়া আমার পাশে থাকবে, কারণ মানুষ মানুষের জন্যই দোয়া করবে, মানুষ মানুষের পাশে থাকবে। তো আজকে এখানে তেমন কোনো স্পেশাল রেসিপি আমি নিয়ে আসিনি। আর আমার রেসিপিগুলো খুব সহজ সাধারণ, একদম নর্মাল রেসিপি দেই, যা প্রতিদিন আমি রান্না করি সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো এখানে কয়েকটা ছোট বাটা মাছ আমি আলাদা পেঁয়াজ রসুন দিয়ে তেলানি করে নিচ্ছি, নিয়ে তুলে রাখবো। তুলে রেখে এখানে আমি এখন দিয়ে দেব যেটা দিয়ে রান্না করব এই মাছটা, সেটা। তো এখানে আমি দিয়ে দেব পুঁইয়ের শাক আর আলু কেটে নিয়েছি। পুঁইয়ের শাকটা একদম কুচি করে নিয়ে একটু লম্বা লম্বা রেখে কেটে নিয়েছি। তার সাথে বেশি না, একটা আলু দিয়েছি। আলুর যে দাম, একটা আলু দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব, একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো পুঁইয়ের শাকটা এমনিতেই ভালো লাগে না, আমি খাইতে পারি না তেমন। তো এই শাকটা মনে হয় কুচি করলে বেশি ভালো লাগে, কুচি করে একদম লাল করে ভাজলে। তো সেটাতে মনে হয় কোনোটা গুণাগুণ থাকে না, যার জন্য আমি এইভাবে রান্না করলাম। তো পুঁইয়ের শাকটা যখন হয়ে গেছে নামাবো, তার মিনিট 2-3 আগে আমি এই মাছগুলো দিয়ে দিলাম সাথে। কারণ যে আলুগুলো দিয়েছিলাম একটু মোটা লম্বা করে কেটে, সেই আলুগুলো আমি একটু লাকড়ির সাহায্যে একটু ভেঙে নিয়ে শাকগুলা সাথে মাখা করে নিয়েছি। ঠিক এইভাবে আপনারা এই পুঁইয়ের শাকটা রান্না করে দেখবেন কেমন মজা লাগে। সাথে একটু কাঁঠালের বিচি দিলে আরও বেশি মজা হয়। তো কাঁঠালের বিচিটা আমার বাসায় ছিল না, তাই দিতে পারিনি। কারণ পুঁইয়ের শাকের মধ্যে যদি কাঁঠালের বিচি দেওয়া হয় তারও বেশি মজা লাগে, একটু মাখা হয়ে যায়। তো আমি ঠিক যেভাবে রান্না করলাম এইভাবে কাঁঠালের বিচি দিয়েও রান্না করতে পারেন, খুব মজা লাগে এটা। কারণ পুঁইয়ের শাক সবাই খাইতে পারে না, সবার অতটা পছন্দ না। তো আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে যদি রান্না করা হয় অবশ্যই সবাই খাবে এবং সবারই পছন্দ হবে। কারণ এই যে দেখেন একদম মাখা করে নিয়েছি, নিচে কোনো একদম ঝোল নেই, একদম গায়ে যেটুকুই ঝোল ছিল, রস ছিল, সেটুকু গায়ে উঠে গেছে, একদম মাখা হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারাও এই পুঁইয়ের শাকটা রান্না করে নিতে পারেন।